আজকে বানাবো আমি সয়াবিন দিয়ে ললিপপ। তার জন্য নিয়ে নেবো আমি 100 গ্রাম মতন সয়াবিন। সয়াবিনটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে মিক্সিতে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এদিকে নিয়ে নেব কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আলু, পেস্ট করা সয়াবিন। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দেবো। ফোড়নের জন্য দেব গোটা জিরে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটিকে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। আলুটি ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও আমাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটি দিয়েও আমাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন। রসুনটি দিয়ে আমাকে ভালো করে নাড়তে হবে। সমানে ভালো করে নেড়ে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না, ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়তেও থাকবো, সবজিগুলো সেদ্ধ হতে থাকবে। তারপরে দেবো জিরে ধনে পাউডার, সামান্য পরিমাণ হলুদ পাউডার। তারপরে দেবো চিলি ফ্লেক্স। সমস্ত কিছু দিয়ে আবার একবার ভালো করে নাড়াচাড়া করব। আস্তে আস্তে সমস্ত সবজি আমার মিশে গিয়েছে। তারপরে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। তারপরে দেবো পেস্ট করা সয়াবিন। সয়াবিনটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন পুরো সয়াবিনটা মশলার সঙ্গে মিশে যায়। তারপরে দেবো উপর থেকে লবণ। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এদিকে ব্যাটারের জন্য নিয়ে নেব আমি সামান্য পরিমাণ বেসন। সামান্য পরিমাণ লবণ দেবো, আর দেবো সামান্য পরিমাণ বেকিং সোডা। তারপরে জল দিয়ে মিশিয়ে নেব, তাহলে আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে। এদিকে নিয়ে নেব 1 বাটির মতো বিস্কুট গুঁড়ো, আর লাগবে আমার কয়েকটি আইসক্রিমের কাঠি। আইসক্রিমের কাঠি এপিঠ ওপিঠ পুরোটা পুর দিয়ে ভরে দেব। দিয়ে একটি ললিপপের সাইজে করে নেব। তারপর এটি বিস্কুট গুঁড়োতে প্রথমে দিয়ে দেব। কোটিংটি হয়ে গেলে আবার আমাকে
ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাটার থেকে তুলে আর একবার কোট করে নেব। পুরোপুরি রেডি হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে ছেড়ে দেব। লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে আমার ললিপপ। সস দিয়ে ভালো করে খেয়ে নিলাম। বাই।